প্যান্ডেলে কি এখন মানে ভেতরে ভিডিও করা বন্ধ? হ্যাঁ, এখন একটু বন্ধ রেখেছি, অনেক বার্তা পৌঁছায় তো কবে আমাদের ওপেনিং আছে। ঠিক আছে, এখন কিন্তু আমি দাঁড়িয়েছি ভারতের সবথেকে বড় দুর্গাপুজোর প্যান্ডেল কল্যাণী আইটিএম মোড়ে। আর কল্যাণী আইটিএম মোড়ে এই প্যান্ডেলের কাজ কতদূর এগোলো সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে আমি জানাবো। বড় লাইটিং হচ্ছে, লাইটিং যথেষ্ট ভালো লাইটিং করার চেষ্টা করছে। আমি মনে করি গতবারের চেয়ে এবার বেশি ভিড় টানবে, কারণ বলবো দর্শনার্থীরা যে এত দূর থেকে আসবে তারা নিরাশ হবে না এবং তারা চাইবে, একবার দেখলে তারা আবার চাইবে দেখবে। এই ব্যাপার। হ্যালো গাইস, আমার তোমার সবাই আশা করি সবাই ভালো আছে। আর একটা নতুন ব্লগে তোমার সবাইকে স্বাগত। তো আজকে আবার চলেছি কিন্তু কল্যাণী আইটিএম মোড়। আর কল্যাণী আইটিএম মোড়ে এখন দুর্গাপুজোর প্যান্ডেলের কতটা কাজ হবে সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। আর কল্যাণী আইটিএম মোড়ে প্যান্ডেলের উদ্বোধন কবে হবে সেটাও কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে আমি জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবে, আশা করি তোমরা সব কিছুই জানতে পারবে। আর কল্যাণী আইটিএম মোড়ে কীভাবে আসবে, আর চলে এই কল্যাণী আইটিএম মোড়ে তোমরা কীভাবে আসবে, অনেকে আমাকে কমেন্ট করে বারবার বলছো, প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, তারপর তোমরা বারবার একটাই কমেন্ট করে যে কল্যাণী আইটিএম মোড়ে কীভাবে আসবে। তো কল্যাণী আইটিএম মোড়ে আসতে হলে কিন্তু তোমরা কল্যাণী সীমান্ত লোকাল যদি ধরো তাহলে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবে। আর ঘোষপাড়া স্টেশন থেকে নেমে মাত্র কিন্তু পায়ে হেঁটে ওই 2 মিনিটের রাস্তা, সবাই বুঝতে পেরে গেছো। আর যদি কল্যাণী সীমান্ত মিস করে যাও তাহলে কি করবে, তাহলে কল্যাণী স্টেশনে নামবে। আর কল্যাণী স্টেশন থেকে অটো কিংবা টোটো কিন্তু পেয়ে যাবে। অটো কিংবা টোটো ধরে কিন্তু চলে আসতে পারবে কল্যাণী আইটিএম মোড়ে। তো চলো কল্যাণী আইটিএম মোড়ে কতটা কাজ হবে সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। চলো সর্বপ্রথম তোমাদের আমি জানি যে কল্যাণী আইটিএম মোড়ে এবছরে তাদের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। আর ব্যাংককের যে এই অরুণ মন্দির, এই মন্দির উচ্চতা হচ্ছে এই বছর 175 ফুট। তো বুঝতেই পারছো প্যান্ডেলের হাইট কিন্তু অনেকটাই হবে। আর প্যান্ডেলের লাইটিং রাখতে চলেছে দারুণ চমক। এছাড়া প্যান্ডেলটি কিন্তু তৈরি হচ্ছে সম্পূর্ণ ঝিনুক দিয়ে। আর এই মুহূর্তে প্যান্ডেলের কতটা কাজ হয়েছে তবে সেটাই তোমাদের আমি এখন দেখাবো। সো তাই দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়েছি একদম কল্যাণী আইটিএম মোড়ে প্যান্ডেলের সামনে। আর প্যান্ডেলটা এতটাই বড়, এতটা দূর থেকে দেখতেই পাচ্ছ, মানে একটা ফ্রেমে আসছে না। সো আশা করি দেখে বুঝতে পারছো প্যান্ডেলের হাইটটা কতটা হতে চলছে। আর তোমরা জানো প্রতি বছর কিন্তু কল্যাণী আইটিএম মোড়ের রেকর্ড কিন্তু কল্যাণী আইটিএম মোড়েই ভাঙে। তো আজকে আমি কল্যাণী আইটিএম মোড়ে যেটা দেখতে পাচ্ছি, কল্যাণী আইটিএম মোড়ের প্যান্ডেলটা কিন্তু অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। মানে আগের বার আমি যখন এসেছিলাম তখন কিন্তু বাটামের কাজ একটু বাকি ছিল। তো সেই বাটামের কাজ দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। এই পাশে যে ছোট যে মন্দিরটা আর এই পাশে যে ছোট যে মন্দিরটা, সেই দুটোই কিন্তু কাজ হয়ে গেছে। এই দেখো এখানে একটা দেখতেই পাচ্ছি, এখানে যে একটা ব্যানার দেওয়া আছে, এই ব্যানারে এখানে লেখা আছে দেখো অরুণ মন্দির, ব্যাংককে যে অরুণ মন্দির সেটা এখানে হচ্ছে। এরকমটা ঠিক দেখতে হবে যখন পুরোপুরি কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছি ছোটো ছোটো আরও 4টে মন্দির আছে, 4টে মন্দির কিন্তু এখানে হবে না। এখানে কিন্তু এই পাশের সামনে যে দুটো মন্দির ছোট ছোট আছে, এই সামনের যে দুটো ফ্রন্টের যে মন্দির, সেই মন্দির দুটো কিন্তু এখানে হবে। এরকম চারিদিকে কিন্তু এখন বাঁশ দিয়ে দেখতে পাচ্ছ টোটালি কিন্তু প্যান্ডেলটা ঘিরে দিয়েছে, যাতে ভেতরে কিন্তু আর প্যান্ডেলের ভেতরে সম্ভবত মানে সাধারণ মানুষকে আর প্রবেশ করতে দেবে না। কারণ তোমরা জানো এখানে কি হচ্ছে মাটিগুলো কেটে কেটে রাখা হয়েছে, কারণ এখানে কিন্তু এখন ঘাস বুনানো হবে, মানে ঘাসের যে চারা সেটা কিন্তু এখানে লাগানো হবে। আর খুব সুন্দরভাবে কিন্তু চারিদিকে ঘাস লাগানো হবে। আর এই যে এইখানটায় তোমরা তো জানো প্রতি বছর একটা জলের যে সুন্দর কিন্তু একটা ফোয়ারার ব্যবস্থা থাকে, ফোয়ারাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর ফোয়ারাটা কিন্তু কালার চেঞ্জ হয়, তোমরা যারা আসো কল্যাণীতে তারা তো জানবে। তো আমি তোমাদের এখন ভেতরে যেয়ে দেখাবো। আর এখানে প্রচুর লোক কিন্তু এখন দেখতে পাচ্ছ, প্রচুর লোক এখানে আসে ভিডিও বানানোর জন্য। এইরকম ভেতরে আসলাম, ভেতরে এখানে দেখতে পাচ্ছ বালি সিমেন্ট দিয়ে কিন্তু এই দেখো প্যান্ডেলের সামনে একদম বালি সিমেন্ট দিয়ে কিন্তু এইখানে প্রতি বছর তোমরা যেরকমটা জানো, এই বছর আশা করি সেরকমই কোনো কিছু একটা হবে। যারা আগের বছর এসেছিলো তারা জানো যে এখানে খুব সুন্দরভাবে কিন্তু এই দু সাইডটা কিন্তু সাজানো থাকে। আর সাধারণ মানুষ এখান থেকে ভেতরে প্রবেশ করে কিন্তু এই পাশ থেকে আর এই পাশ থেকে কিন্তু প্যান্ডেলের দিকে সামনের দিকে যাবে, তারপরে কিন্তু প্যান্ডেলের মেইন ভেতরে প্রবেশ করবে। সো এই মুহূর্তে সামনে থেকে দেখতে ঠিক প্যান্ডেলটা এরকম লাগছে। আর এখন যেহেতু সময় 4টে সাড়ে 4টে বাজতে যাচ্ছে, সো বুঝতেই পারছো আজকে ওয়েদারটাও একটু খারাপ। এই কারণে কিন্তু দেখতে পাচ্ছ সূর্য মামা একদম
দেখা যাচ্ছে না। সো যাই হোক, যেরকমটা দেখা যাচ্ছে সেরকমটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি, কারণ প্যান্ডেল কিন্তু বন্ধ হয়ে যাবে কিছুদিনের জন্য। ভেতরে কাজ চলবে, ঝিনুকের যে কাজ সেটা প্রথমে ভেতরে হবে, তারপরে কিন্তু বাইরে শুরু হবে। এই কারণে সম্ভবত প্যান্ডেলটা কিন্তু কিছুদিনের জন্য বন্ধ থাকবে, এই যে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল। সো সেটা আমি উইলিয়াম কাকুর সাথে কথা বলে জানার চেষ্টা করব, আর এই মুহূর্তে যতটা দেখানো যায় সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। চলো তোমাদের কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলে কিছু সিনেমাটিক শট দেখিয়ে দিই। লেটস গো। তোমাদের কল্যাণী ITI মোড়ের সিনেমাটিক শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি সিনেমাটিক শটটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর নেক্সট তোমরা কোন প্যান্ডেলে ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমার কমেন্ট করে জানাতে পারো। সো প্যান্ডেলটা এই মুহূর্তে যেরকমটা কাজ আছে সেরকমটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এরপরে কিন্তু এখানে গাছ লাগানো হবে, তোমরা জানো। সো এই মুহূর্তে সেরকমটাই কাজ চলছে। আর এখানে এই বছর কেমনটা হয়, গত বছর তোমরা জানো বিগত 2 বছর কিন্তু প্রায় একই ধরনের কাজ কিন্তু এইখানটা হয়েছিল। এই বছর কী করে এখানে সেটাই এখন দেখার বিষয়। আর প্যান্ডেলের সামনে এখানে আমি দেখতে পাচ্ছি গেট তৈরি হচ্ছে। এটা হচ্ছে গেট, এই দেখো এই যে দাদা যেখানে দাঁড়িয়ে আছে ওইখানটা কিন্তু একটা গেট হচ্ছে। সো তোমরা যারা ব্যাংককের অরুণ মন্দির দেখেছো তারা জানো, আর যারা দেখোনি এই এখন দেখতে পাচ্ছ এখানে পর্দা টানিয়ে দিয়েছে যাতে ভেতরে কিন্তু সাধারণ মানুষ প্রবেশ না করতে পারে। এখন থেকে ভিডিও করতে হলে কিন্তু বাইরে থেকে ভিডিও করতে হবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর আসতে পারবে না। আর এই পাশে দেখতে পাচ্ছ একটা রাস্তা আছে, এটা হচ্ছে ভিআইপিদের জন্য এন্ট্রির রাস্তা, কারণ ওইখানে হচ্ছে কল্যাণী ITI মোড় ক্লাবটা। সো এই হচ্ছে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল, একদম আমি সামনেই দাঁড়িয়ে আছি। প্যান্ডেলের সামনে থেকে ঠিক এরকমটা লাগছে দেখতে এখন। সত্যি বলতে এখান থেকে ফ্রেমটা এত সুন্দর দেখতে লাগছে তোমাদের কি বলবো। এই দেখো চারিদিকের ওয়েদারটা দেখো একবার, এপাশে সূর্য অস্ত যাচ্ছে আর এই মুহূর্তে দেখতে ঠিক এরকমটা লাগছে। অসাধারণ অসাধারণ লাগছে দেখতে এই মুহূর্তে। তো এখন কিন্তু এই প্যান্ডেলের মেইন যে কাউকে কিন্তু আমি পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। আমার কাউকে পেয়েছি, কাউকে কিন্তু পাওয়া যায় না, ব্যস্ত মানুষ, বুঝতেই পারছো। আমার নাম টিঙ্কু মুখার্জি, ভালো নাম অরূপ মুখার্জি। আসলে এই এলাকায় একটু টিঙ্কু বলেই ছেলে। ধরো এবারে পুজো হয়ে যাবে, তারপরেই ভাবতে শুরু করবো আগামীবার আবার কী ভাবে দর্শনার্থীকে আকৃষ্ট করার জন্য কী আনা যায়, এই ভাবনাটা ভাবি আর। তো ভাবনাটা ভাবি আমি, এবার উইলিয়াম ও জানে যে আমি কীভাবে চাইছি জিনিসটা, সেভাবেও ইমপ্লিমেন্টটা করে এটা। এবার আমরা কয়েকদিন বাদে আমরা ওই কবে ওপেনিংটা হবে সেটা আমরা তোমাদের জানিয়ে দেবো। তো এখনও পর্যন্ত যেভাবে চাইছিল মোটামুটি সেভাবেই দাঁড়িয়েছে জিনিসটা, যে ব্যাংকক অরুণ মন্দির, এটা একটু বুদ্ধ মন্দির। ওকে, এটা উচ্চতা কত হতে চলেছে এই বছরে? আমরা প্রথমে তো যেটা ভেবেছিলাম যে 140 হবে, কিন্তু এখন তো যা দেখছি তো 160 ছাড়িয়ে গেছে। ঠিক আছে, তো আসলে কাজের উপর নির্ভর করে। হ্যাঁ, কাজ করতে করতে একটু করতে করতে শেপ দিতে হয়, সেটাকে ওদের মাপ অনুযায়ী বাড়তে থাকে, সেটা বেড়েছে। প্যান্ডেলে কি এখন মানে ভেতরে ভিডিও করা বন্ধ? হ্যাঁ, এখন একটু বন্ধ রেখেছি। তো আমরা ওই সামনে কিছুটা কভার করা কয়েকদিন বাদে বিশ্বকর্মা পুজোর পর আমরা বলে দেবো। ওই সেদিনকে তোমাদের সবাইকে ডাকবো, কারণ তোমাদের মধ্যে দিয়ে তো দর্শনার্থীর কাছে অনেক বার্তা পৌঁছায়। তো কবে আমাদের ওপেনিং আছে, তখন ওপেনিংয়ের পর আবার 1-2 দিন আমাদের বন্ধ রাখতে হবে, কারণ মহালয়াতে মূলত ওপেনিং হয়। আচ্ছা, তো ভার্চুয়ালি হয় প্রতিবারই। তো তারপরে আমরা 1-2 দিন বন্ধ রাখি। বন্ধ রাখা আমাদের বেলুর মঠে যারা মহারাজরা আছে তারা আসেন, তারা চণ্ডীপাঠ বা তাদের যা নিয়মকানুন তা পালন করার পর আমরা দর্শনার্থীর জন্য ওপেন করি। তো ভাবনা নিয়ে লুমিনাস ক্লাব আমাদের পক্ষ থেকে আমরা এগাচ্ছি। তো এর মধ্যে আমাদের মাঠটাকে সাজানোর প্রয়োজন হয়, কারণ এই প্যান্ডেলের সঙ্গে আমরা মাঠটা যেটা করি আর কি, রাউন্ডটা যেটা করি সেটাকে আমাদের তুলে ধরতে হয়, কারণ নাহলে
মানে মানানসই ব্যাপারে পুরো একটা পরিবেশ তৈরি করতে হবে, সেটা কাজটা চলছে। এইখানে যে কাজটা হচ্ছে এটা এখানে আসলে কি ফোয়ারাটা বলছে, ফোয়ারা হবে। হ্যাঁ, গত বছর যেরকমটা আমরা ফোয়ারা দেখেছিলাম ওরকমটাই হবে, ফাউন্টেন বলতে রাস্তা হবে। আর এবার একটা যেটা করেছি, একটা আলাদা এক্সিস্ট করা হয়েছে, সেটা শুধুমাত্র ওই দিক থেকে। আচ্ছা, কারণ আমাদের অনেক ভিআইপি মানুষ আসেন বা অসুস্থ, হাঁটাচলা করতে পারে ভিড়ে, তাদের জন্য আমরা একটা এক্সিস্ট করেছি, মানে হাঁটিটা আছে। আর মোটামুটি আমাদের যারা করছেন, গতবার তো ডায়মন্ড কিন্তু, এবার আমরা পড়েছি মাকে পুরো সোনা দিয়েই মোড়াতে। তোরা সেটাই মোটামুটি কত কেজি সোনা লাগতে পারে দেখুন, এটা বলা যায় না, কারণ আমাদের ঠাকুর অনুযায়ী ঠাকুরটা অনেক বড় হয়, 24 ফুট 26 ফুট চওড়া আছে ঠাকুর। এখন সেটা ভাবনা আছে, তো আশা করছি তোমরা সবটাই জানতে পারবে। তবে এবার আমরা চাইছি না যে ভিতরটা সেভাবে কাউকে দেখাতে, কারণ একটা দেখো দর্শনার্থীদের একটা থাকে যে ভেতরে কি আছে, এটা জানার কাজটা পুরোটাই ঝিনুকের। এবার আমরা হস্তশিল্প জোর দিচ্ছি, গত দুবার, এবারও লাইটিং হচ্ছে, লাইটিং যথেষ্ট ভালো লাইটিং করার চেষ্টা করছি আমরা। এবারও আমি মনে করি গতবারের চেয়ে এবার বেশি ভিড় থাকবে, কারণ যে কাজটা করা হচ্ছে, আমি বলবো দর্শনার্থীরা যে এত দূর থেকে আসবে তারা নিরাশ হবে না, এবং তারা চাইবে, একবার দেখলে তারা আবার চাইবে দেখতে। এই ব্যাপারটা রাখা আছে। আমরা যেটা চাইছি যে দর্শনার্থীরা স্মুথলি ঢুকতে পারে, আমরা কোথাও মানে আটকাবো না, অবস্ট্রাকশন করবো। আমরা চাইবো কন্টিনিউ মানুষ ঢুকতে থাকে, ঠিক আছে, দর্শনার্থী ঢুকতে হয়, যেন কোথাও অবস্ট্রাকশন বা কোথাও আটকানো সেটা করবো না। গতবার যেটা আমরা করেছিলাম যে কন্টিনিউ দর্শনার্থীকে আমরা প্রবেশ করা, অবস্ট্রাকশন হলেই সমস্যা হয়, গ্যাদারিংটা বেশি হতে থাকে। একদম, গতবার প্রায় 36 লক্ষ মানুষ প্রবেশ করেছিলেন, কিন্তু কোথাও কোনো অবস্ট্রাকশন ছিল না, এই কারণে একটা স্মুথলি হয়ে গেছে। আমরা চাইছি সেইভাবেই স্মুথলি দর্শনার্থী ঢুকবে, কোথাও অবস্ট্রাকশন হবে না, তারা দেখবেন বেরিয়ে যাবে। ঠিক আছে, যদি আবার দর্শনার্থী জানাবেন। ঠিক আছে, খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। অবশ্যই অবশ্যই। সো গাইস, টিঙ্কুদার মুখ থেকে তো সব কিছু জানতে পারলে। সো এখন থেকে কিন্তু প্যান্ডেলের ভেতর প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আর ভেতরে যে কি ঝিনুকের যে কাজ হচ্ছে সেটা কিন্তু ধীরে ধীরে হচ্ছে। যখন ঝিনুকের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন প্যান্ডেলে ডাকা হবে, ডেকে জিনিসটাকে মানে দেখানোর জন্য, আর আমরা যাতে ভিডিও করতে পারি সেটার জন্য একদিন বা দুদিনের জন্য হয়তো প্যান্ডেলটা খুলে দেওয়া হবে। তারপরে ঠিক মহালয় যখন প্যান্ডেলের মেইন উদ্বোধন হবে, বললো মহালয়ের দিন সম্ভবত প্যান্ডেলের ভার্চুয়ালভাবে উদ্বোধন হবে, মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। সো ওই দিনটাই উদ্বোধন হবে। সো আশা করি বুঝতে পেরে গেছে, মহালয়ের দিন কিন্তু উদ্বোধন হতে চলেছে কল্যাণী ITM মোড়ের এই প্যান্ডেল। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো গাইজ চলো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই টাটা, বাই বাই গাইজ।